আমি রান্না করতে যেমন ভালোবাসি তেমন কেক বানাতেও ভীষণ ভালোবাসি। স্পেশালি বিভিন্ন সিজনাল ফ্রুট দিয়ে কেক বানাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যেমন শীতকালে কমলা লেবু দিয়ে বানিয়েছিলাম কমলা লেবুর কেক, তেমন গরমকালে চারিদিকে যখন আমের ছড়াছড়ি, তখন সেই গরমকালের যিনি রাজা মানে আম দিয়ে কেক বানাবো না, সেটা কি কখনো সম্ভব নাকি? আজকে আমি খুবই সহজে গ্যাস ওভেনেই কেক বানিয়ে ফেলবো। তো চলো কথা না বলে ঝটপট রেসিপিটা শুরু করে ফেলি। আজকে আমি কিন্তু এই কেকটা সুজি দিয়ে করব, তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো। প্রথমে আমি একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে সুজি, আর এর মধ্যে আমি অ্যাড করেছি 2 থেকে 3টে এলাচ। এলাচ আর সুজিটা খুব ভালো করে মিক্স করে একটা গুঁড়ো করে নিতে হবে। সুজিটা খুব ভালো করে গুঁড়ো হয়ে গেলে সুজিটা ঢেলে রেখে আবার ওই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব 2টো ভালো পাকা আম। এর মধ্যে আমি অ্যাড করেছি 3 টেবিল স্পুন পরিমাণে টক দই, 1 কাপ পরিমাণে চিনি, হাফ কাপ পরিমাণে সাদা তেল আর হাফ টেবিল স্পুন লবণ। এবার একটি মিক্সিং বোলের মধ্যে ওই সুজির গুঁড়োর সাথে ম্যাঙ্গো পিউরিটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করেছি 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1 টেবিল স্পুন পরিমাণে বেকিং সোডা। এরপরে সামান্য একটু নর্মাল জল দিয়ে বেকিং পাউডারটাকে একটু অ্যাক্টিভ করে নিয়েছি। আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে একটি কেকের মোল্ডের মধ্যে একটি বেকিং পেপার বসিয়ে চারিদিকে ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার আস্তে আস্তে ওই কেকের মোল্ডের মধ্যে কেকের পিউরিটা ভালো করে ঢেলে দিয়েছি। এরপর ওই কেকের মোল্ডটাকে একটু হালকা হালকা করে নাড়িয়ে এর ওপরে যে লেবেলটা সেটা সমান করে দেওয়ার চেষ্টা করেছি। তারপর আমি এটাকে গার্নিশিংয়ের জন্য একটু হালকা করে কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু অ্যাড করতে পারো। এরপর আমি একটি কড়াইতে কিছুটা পরিমাণে লবণ দিয়ে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এরপর আমি ওই কেকের মোল্ডটাকে ওই স্ট্যান্ডের পরে বসিয়ে আবারও 30 থেকে 40 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে বেক করে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের পাকা আমের কেক। তোমরা দেখে বুঝতেই পারছো কেকটা ঠিক কতটা সুন্দর বেক হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরাও কিন্তু এইভাবে খুবই সহজে পাকা আমের কেক বানিয়ে ফেলতে পারো। তোমাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।